হ্যালো বন্ধুরা, আজকে 31শে আগস্ট এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিলাম গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেই মতো বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত আজ হয়নি এবং গুমোট গরম ছিল এবং রোদ ঝলমলে আকাশ ছিল। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর 2 তারিখের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন মৌসুমি বায়ু আমাদের পুরীর ওপর দিয়ে বিস্তৃত রয়েছে আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা হলেও জলীয় বাষ্প ঢোকার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ জলপাইগুড়ি, এদিকে আমার দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 2 তারিখের পর দিয়ে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 2 তারিখে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে যাবে এবং 3 তারিখে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে এটি ভুবনেশ্বরের দিকে প্রবেশ করতে পারে। এর ফলে আমাদের 2 দিন, বিশেষ করে কাল পরশু আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার উপর দিয়ে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে এবং 8 তারিখের দিকে আরেকটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। বিশেষ করে আমার বঙ্গোপসাগর দিকে 10 তারিখের পর দিয়ে বিশেষ করে ঠিক আরেকটা সিস্টেম তৈরি হয় ঠিক 12 তারিখের দিকে, বিশেষ করে আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে হতে পারে এবং 13 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করতে পারে ঠিক 13 তারিখের দিকে। এর ফলে 13 তারিখ দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে। আজকে ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের এদিকে মুর্শিদাবাদ, এদিকে আমাদের বীরভূমের দিকে, এদিকে আমাদের নদিয়া এবং আমাদের কলকাতার উপর, বিশেষ করে আমাদের 2 বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকে এবং উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ঠিক সকাল 8টার দিকে ভুবনেশ্বরের আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের কালকে দুপুরের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাল দুপুর 1টার দিকে দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যায় 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং উত্তরবঙ্গে এদিকে কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গ্যাংটকের আশপাশে এবং আমাদের কালকের আমাদের রোদ ঝলমলা আকাশ যাবে। তবু কালকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছু হলেও বাড়তে শুরু করবে এবং কালকে সন্ধ্যে 6টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং কলাপাড়ার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ফিরোজপুরের দিকে হবে, মাতবাড়িয়ার দিকে হতে পারে, বরিশাল, এদের মাদারীপুর, ফরিদগঞ্জের দিকে, মতিহাট, সেনবাগের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইবে এবং 2 তারিখ থেকে 2 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই যে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া ভারী থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে মঙ্গলবার সকাল ভোর 3টের দিকে সোমবার রাত পেরিয়ে ভোর 3টের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এইদিকে আমার শান্তিপুরের দিকে, চন্দননগর, কাটোয়া, এইদিকে মেহেরপুরের দিকে, বর্ধমান, আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি 2 চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এই বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢোকে কলকাতার আশপাশের রাস্তাঘাটগুলি জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবারের দিকে এবং মঙ্গলবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে বিশেষ করে ঠিক সকাল 9টার দিকেও ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এইদিকে 2 মেদিনীপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 2 বর্ধমান ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের বাংলাদেশের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে মাতবাড়িয়ার দিকে, কলাপাড়া, ফিরোজপুর, এদিকে শান্তিপুর, খুলনা, যশোর, লোহাগড়া, এদিকে আমাদের মাদারীপুর, শ্যামনগর প্রথম বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ঢুকতে চলেছে বিশেষ করে 2 তারিখে ভোরের দিকে এবং ঠিক বুধবারের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটি ফলে 2 থেকে যে নিম্নচাপটি তৈরি হবে তা ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে 3 তারিখের দিকে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং ঠিক দুপুর 2টার দিকে বুধবারের দিকে 3 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, এদিকে বীরভূমের দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঠিক বৃহস্পতিবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে 2 দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে মালদার দিকে বিক্ষিপ্ত ভারী এবং উত্তরবঙ্গের দিকে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ারের দিকে হতে পারে। এদিকে আমাদের ওপরে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে আমাদের জলপাইগুড়ি এবং এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে হতে পারে। এছাড়াও 5 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনার দিকে এবং দুপুর 12টা থেকে 2টোর মধ্যে
থেকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 তারিখের দিকে, মানে 2 তারিখ থেকে, মানে কালকের থেকে উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। পুরী আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আরেকটি সিস্টেম তৈরি হতে পারে ঠিক 12 তারিখের দিকে, মানে 12 তারিখে একটি সিস্টেম তৈরি হবে, তার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। বিশেষ করে 13 তারিখের দিকে বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মানে একের পর এক নিম্নচাপ গাঙ্গে দক্ষিণবঙ্গে আমার পরপর 3-4টে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 14 তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মানে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের দিকে হালকা মেঘ উঠতে দেখা যাচ্ছে। বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, মানে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এবং ঘন ঘন বাজও পড়ার সম্ভাবনা ঘটতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে এই বছর স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে কালিম্পংয়ের দিকে স্বাভাবিকের থেকে 9% কম বৃষ্টিপাত হচ্ছে এবং দার্জিলিংয়ের দিকে -29%, মানে 1553 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমার দার্জিলিংয়ের দিকে। এবং জলপাইগুড়ির দিকে 1718 মিলিমিটার, মানে -27% বৃষ্টিপাত হচ্ছে আমার জলপাইগুড়িতে। এবং আলিপুরদুয়ারের দিকে 1803 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আমার -27% কম বৃষ্টিপাত হয়েছে। এবং কোচবিহারের দিকে -24% বৃষ্টিপাত কম হয়েছে এবং 1430 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমাদের কোচবিহারের দিকে। আমাদের উত্তর দিনাজপুরের দিকে 683 মিলিমিটার, মানে -40%, মানে উত্তর দিনাজপুরের দিকে এবছর মানে অনেক খুব কম বৃষ্টিপাত হচ্ছে। যেমন আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকেও 880 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে আমাদের স্বাভাবিকের থেকে 8% বেশি। এবং আমাদের মালদার দিকে 787 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, -11% কম আছে। এবং আমাদের মুর্শিদাবাদের দিকে 770 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে 1% বেশি বৃষ্টিপাত হচ্ছে। যেমন আমাদের বীরভূমের দিকে 994 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে 14% বেশি। এদিকে আমার পশ্চিম মেদিনীপুরের দিকে, মানে পশ্চিম বর্ধমানের দিকে হচ্ছে 957 মিলিমিটার, মানে স্বাভাবিকের থেকে 13% বেশি বৃষ্টিপাত হচ্ছে। যেমন নদিয়ার দিকে হয়েছে 742 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং স্বাভাবিকের থেকে 1% বেশি বৃষ্টিপাত হচ্ছে। যেমন পূর্ব বর্ধমানের দিকে হয়েছে 1112 মিলিমিটার, মানে স্বাভাবিকের থেকে 38% বেশি বৃষ্টিপাত হচ্ছে। বাঁকুড়ার দিকে 1394 মিলিমিটার, মানে স্বাভাবিকের থেকে 54% বেশি বৃষ্টিপাত হচ্ছে। এবং পুরুলিয়ার দিকে স্বাভাবিকের থেকে 37% বেশি বৃষ্টিপাত হচ্ছে, মানে 1165 মিলিমিটার। মানে এবছর দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে মানে উত্তরবঙ্গের তুলনায়। এবং হুগলির দিকে 758 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, -7%, মানে এখনও কমের দিকে আছে মানে হুগলির দিকে। এবং উত্তর 24 পরগনার দিকে 1173 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, স্বাভাবিকের থেকে 31% বেশি। এবং কলকাতার দিকে কলকাতায় 194 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে 15% বেশি। এবং আমাদের দক্ষিণ 24 পরগনা 1171 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে 4% বেশি। এবং হুগলির দিকে 1202 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে 34% বেশি বৃষ্টিপাত হচ্ছে। এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 926 মিলিমিটার, মানে স্বাভাবিকের থেকে 2% বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং ঝাড়গ্রামের দিকে 832 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, স্বাভাবিকের থেকে 8% কম বৃষ্টিপাত হয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের দিকে 823 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে 14% কম বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের গাঙ্গেয় মানে এই রিপোর্টটা যে প্রকাশ করেছে এটা জুন মাস থেকে আমাদের ঠিক আজের আগস্ট মাস অবধি প্রকাশিত হয়েছে, মানে 1/6 থেকে এবং 31/8 পর্যন্ত প্রকাশিত হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 31 আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি 5টা 10 মিনিটে প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে যে এই সময় মানে মৌসুমী অক্ষরেখা ভারতবর্ষের বিজ্ঞানের উপর হয়ে আমাদের আজমারের উপর দিয়ে, গুনা হয়ে, দামোহ হয়ে, রায়পুরের উপর দিয়ে, পুরীর উপর দিয়ে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবং একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশে এবং আরেকটি সিস্টেম কাজ মানে আরেকটি মানে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থানের উপর দিয়ে। এবং আমাদের ঠিক 22 তারিখের দিকে উড়িষ্যা লাগোয়া উপকূল বরাবর আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে 2 তারিখের দিকে। এবং আজকের ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর ভারত, মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে উত্তর ভারতের দিকে। এইদিকে আমাদের পূর্ব ভারতের দিকেও ভারী থেকে মানে পশ্চিম ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে কাল সকালের মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ওয়েস্ট মধ্যপ্রদেশ অ্যান্ড আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হতে পারে। এছাড়াও আমাদের শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে আন্দামান নিকোবর আইল্যান্ড, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, ইস্ট মধ্যপ্রদেশ, ইস্ট উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বালতিস্তান, মুজফরাবাদ, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড
ত্রিপুরা, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এবং কালকের দিকেও আমাদের উত্তর ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং কালকের 2 তারিখে যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হবে তার ফলে উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে, মানে কালকের থেকে শুরু হয়ে যাবে। কালকে ভারী থেকে উত্তর ভারী এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে, এবং কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এইদিকে আমাদের হরিয়ানা, ইস্ট রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, রাজস্থান, মুজাফরাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের 2 তারিখে সকালের মধ্যে ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক, গুজরাট, এদিকে কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হতে পারে। এছাড়া সিকিমে, তেলেঙ্গানা অ্যান্ড আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকের 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ডে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আন্দামান এবং অন্ধ্রপ্রদেশ, বিহার, গাঙ্গে দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 তারিখের দিকে উত্তর ভারতের দিকে ভারী থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 তারিখে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল, বিশেষ করে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, এদের গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদে হতে পারে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক, উড়িষ্যা এবং পাঞ্জাবের দিকে এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবারে এইদিকে 2 তারিখের দিকে আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, এইদিকে আমাদের ইস্ট রাজস্থান, গুজরাট, এইদিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্যপ্রদেশ, এদের মহারাষ্ট্রের দিকে হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদিকে ত্রিপুরা, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে, সিকিম, তেলেঙ্গানা, এটা ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে হতে পারে। এছাড়াও ঠিক আগামী 4 দিন গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 ভারী, বিশেষ করে 2 তারিখ এবং 3 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে গাঙ্গে দক্ষিণ যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, তার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখ এবং 3 তারিখের দিকে। এবং আজকের খুব হালকা বৃষ্টিপাত হবে এবং কালকে বিক্ষিপ্ত ভারী, 2 তারিখ 3 তারিখ ভারী বৃষ্টিপাত হবে এবং 4 তারিখ 5 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 5 থেকে 6 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী 2-1 ভারী বৃষ্টিপাত হতেও পারে। এবং আমাদের ঝাড়খণ্ডের দিকে আগামী 2 দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে 2 তারিখ থেকে আমাদের ঝাড়খণ্ডেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখের দিকে। এবং আমাদের উড়িষ্যার দিকে আজকের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কাল পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।